মেহেরপুরের গাংনী উপজেলার কৃষক আজিজুল হক রানু প্রথমে 2 বিঘা জমিতে বাগান করে লাভবান হওয়ায় এখন 12 বিঘা জমিতে করেছেন মাল্টা বাগান। মাল্টা পাহাড়ি ফল হিসেবে পরিচিত হলেও সমতল ভূমিতেও রয়েছে এ ফলের ব্যাপক সম্ভাবনা। বর্তমানে স্থানীয় বাজারসহ দেশের বিভিন্ন বাজারে মেহেরপুরের উৎপাদিত মাল্টা ও চায়না কমলার চাহিদা ও দাম পাওয়ায় চাষিদের মাঝে আগ্রহ সৃষ্টি হয়েছে। এই বাগানটা আমি কুল মালটা এবং এই কমলা দিয়ে একটা সমন্বিত বাগান করি। বাজারে 350 টাকা 300 টাকা কেজি যে মালটা, তার থেকেও আমাদের এই মালটা অনেকাংশে মিষ্টি বেশি। পূর্ণাঙ্গ ফল পেতে হলে আমাকে বছর 3 অপেক্ষা করতে হবে। আমি ফল দেখে আনন্দিত এবং আশাবাদী, এবং সামনে আমি এই বাগান করব বলে আমি দেখতে এসেছি। মাল্টার চাহিদা বেড়ে যাওয়ায় স্থানীয় ব্যবসায়ী ছাড়াও ঢাকা সহ বিভিন্ন স্থান থেকে আসা ফল ব্যবসায়ীরা তাদের জমি থেকে মাল্টা কিনে নিয়ে যাচ্ছেন। বর্তমানে চাষিরা 80 থেকে 90 টাকা কেজি দরে পাইকারদের কাছে মাল্টা বিক্রি করছেন। এখন বর্তমান বেচা কিনা হচ্ছে 80, 85, 90, 95 বর্তমানে। এখন আমাদের আর খরিদ্দার দেখা লাগে না, ঢাকায় থেকে পার্টি আসে, এসে দেখা যায় যে আমার বাগান থেকে ফল ভেঙে নিয়ে যাবে। মাল্টা চাষ লাভজনক হওয়ায় ইতোমধ্যে আগ্রহী চাষিদেরকে প্রশিক্ষণ সহ নানা ধরনের সহায়তা দিচ্ছে উপজেলা কৃষি বিভাগ। আমরা চাই যে এই মাল্টা, এই সাইট্রাস পরিবারের যে উপকার, এটা মানুষের ভিতরে ছড়িয়ে যাক এবং বিশেষ করে খাদ্য অভ্যাসের ভিতরে ফল গ্রহণযোগ্যতা পাক এবং আমাদের যে ফলের চাহিদা সেটা আমরা যত এলাকা থেকে পূরণ করতে পারি। মেহেরপুরে বর্তমানে মাল্টা বাগানের পরিধি বেড়ে দাঁড়িয়েছে প্রায় 500 হেক্টরে। কৃষকের ক্ষেত থেকে ভোক্তার হাত পর্যন্ত মাল্টা সরবরাহের যে সাপ্লাই চেইন, তা যেন আরো স্বচ্ছ হয়, এমনটাই দাবি ব্যবসায়ী ও কৃষকদের। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।